নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। আবারও ফিরে এসেছি আপনাদের মাঝে আরও নতুন নতুন কিছু ভিডিও নিয়ে, যাতে আপনারা আমার এই ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারেন জ্যোতিষ সাবজেক্টটা কী, আর আপনারা ভালো থাকতে পারেন, জানতে পারবেন যে আপনার কী রাশি এবং এই সময় কীরমভাবে চলতে হবে, কিভাবে আপনাদের জীবন কাটাতে হবে। দেখুন, ভাগ্য কেউ কারো বদলাতে পারে না। ভাগ্য যদি কেউ কারো বদলাতে পারতো, তাহলে আজ আমি এই জায়গায় থাকতাম না। আমি নিজের ভাগ্য আগে বদলাতাম। একটা জিনিস জানি, আপনি কোন পথে চললে সফলতা সাকসেস পাবেন, সেই পথ সেই দিশা আমি অবশ্যই দেখাবো। তবে আজকে আলোচনা করব মীন রাশি। মীন রাশির সেকেন্ড স্টেজ সাড়ে সাতি চালু হবে 2025 29শে মার্চের পর। সাড়ে সাতি শুরু হবে 29শে মার্চের পর, এবং সেই সময় মীন রাশির ভালো যেতে চলেছে। যারা এতদিন ধরে ভাবছিলেন যে সত্যি হতাশার মুখে পড়ে যাচ্ছি, সাড়ে সাতি ঢুকে গেছে, মানে জীবন শেষ, তাদের ক্ষেত্রে বলছি। কারণ জানেন, আপনাদের মীন রাশির ভালো সময় আসতে চলেছে। মীন রাশির জাতকেরা তারা নতুন নতুন জিনিস সৃষ্টি করার তাদের মনোভাব থাকে। তারা জীবনে এগিয়ে যাওয়ার স্বপ্নটাকে সবসময় বজায় রাখার চেষ্টা করে। তারা চেষ্টা করে জীবনে বড় হওয়ার চেষ্টা। তাদের লক্ষ্যই থাকে জীবনে বিশাল বড় হব, 10 জনে একজন হব। তারা চেষ্টা করে জীবনে শেষ দেখে ছাড়ে। তারা মাঝ ফলে হাল ছেড়ে দেওয়ার ব্যক্তি নয়। মীন রাশি জাতক জাতিকারা তারা খুব ভদ্র এবং নর্ম, একটু ভীরু টাইপের হয়। তারা ঝগড়া ঝামেলা অশান্তির মধ্যে যেতে চায় না। তারা চায় তারা জীবনে একটা লক্ষ্যের মধ্যে দাঁড়িয়ে জীবনে একটা সফলতা অর্জন করার জন্য। তারা ঝুট ঝামেলার মধ্যে যেতে চায় না। তারা সবসময় নিজেকে তৈরি এবং রেডি করার জন্য প্রস্তুত হয়ে থাকার চেষ্টা করে। মীন রাশির জাতকেরা খুব ভদ্র এবং নর্ম এবং খুব শুভষ্টি প্রতীকের হয়। তার মীন রাশি বৃহস্পতি অধিপতি রাশি। মীন রাশি হচ্ছে এমন, সে খুব জ্ঞানী এবং তাদের মধ্যে জ্ঞান এবং নোয়া এবং তারা তাদের মধ্যে জানার অনেক চেষ্টা এবং আগ্রহ থাকে। তো মীন রাশির জাতক 2025 সালে ভালো চলবে। কারণ হচ্ছে, দেখুন এখানে কি কি অবস্থান করছে আমাদের জেনে নিতে হবে। দেখুন, এবং সেই সময়ের মধ্যে এবং সেই সময় 2025 সেই সময় দেখুন লগ্নে দ্বিতীয় নিজের ঘরে শনি, রবি, শুক্র এবং রাহু একত্রে এবং বুধ চন্দ্র বসে থাকবে, এবং চতুর্থ তৃতীয় স্থানে বৃহস্পতি এবং মঙ্গল কিন্তু তার চতুর্থে এবং কিন্তু অষ্টমে কেতু অবস্থান করে থাকবে। তাহলে এখানে কিন্তু দেখুন মীন রাশির ক্ষেত্রে সেই সময় সে সক্ষেত্রে অবস্থায় বসে থাকবে, এবং শনি কিন্তু খুব ভালো অবস্থায় অবস্থান করবে, এবং বৃহস্পতি তৃতীয় স্থানে, বৃহস্পতি তার লগ্নপতি এবং তৃতীয়পতি, সে কিন্তু অবশ্যই দশম কানেক্টেড করছে, দশমপতি এবং লগ্নপতি সে তৃতীয় স্থানে বসে আছে। এবং শনি কিন্তু তার ফল দেবে কি, দেখুন তার শনি কিন্তু ফল তৃতীয় এবং সপ্তম এবং দশম কানেক্টেড করছে, তার দৃষ্টি পড়ছে। কিন্তু শনি হচ্ছে তৃতীয়, দশম এবং সপ্তম কানেক্টেড করছে। যারা মনে করছিলেন বিজনেসে জীবনে এতদিন চলছিল না, হাল ছেড়ে দিচ্ছিলেন, বিজনেস তুলে দেবো, তাদের ক্ষেত্রে বলছি 2025 সাল তাদের ক্ষেত্রে খুব ভালো সময়। তারা কিন্তু 2025 সালে জীবনে ডেভেলপ, মার্চের পর থেকে তার ডেভেলপ বিজনেস হবেই হবে। ঝুঁকি নিন, কারণ এখানে দেখাচ্ছে ঝুঁকি নিলেই জীবনে ডেভেলপ হবেই হবে। অর্থনৈতিক এটা 2025 9 সংখ্যা, মঙ্গলের সংখ্যা। একটু হার্ড, একটু কষ্ট হবে, কিন্তু আপনাদের ডেভেলপ হবে। দশম কর্ম, বিজনেস কর্মের দ্বারা জীবনের ডেভেলপ এখানে কিন্তু দেখাচ্ছে। দ্বাদশপতি, এই একাদশপতি এখানে কিন্তু দেখাচ্ছে, দেখুন দ্বাদশপতি একাদশপতি সে শনি, দ্বাদশপতি একাদশপতি শনি, সে কিন্তু লগ্ন স্থানে অবস্থান করছে। তাহলে দ্বাদশপতি এবং একাদশপতি সে কিন্তু লগ্নস্থানে যখন অবস্থান করছে, তাহলে এখানে কিন্তু আপনার রেডি থাকতে হবে। এখানে ঘর থেকে দূরে কোথাও বিজনেস, ঘর থেকে দূরে কোথাও কর্ম, এবং বাইরে যাওয়ার চেষ্টা করুন। এই সময় যাদের ক্ষেত্রে মনে হচ্ছিল যে বাইরে যেতে পারছিলেন না, বাইরে আটকে যাচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ভালো সফলতা দেবে।
শারীরিক দিক থেকে একটু ভোগার সম্ভাবনা থাকবে, একটু অশান্তির মধ্যে পড়বেন, একটু দুশ্চিন্তা আসতে পারে, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। সব কিছু কেটে ভালো সময় আসতে চলেছে। এই সময়টাকে কাজে লাগা, যাদের জন্মছকে শনি ভালো অবস্থায় বসে আছে, তৃতীয় ষষ্ঠ একাদশ বা তৃতীয় ষষ্ঠ একাদশ যাদের ক্ষেত্রে বসে আছে, তাদের ক্ষেত্রে এই সময় বলতে পারি মীন রাশির ভালো সময় আসতে চলেছে। এই সময়টাকে কাজে লাগা, কারণ বৃহস্পতি আপনার ভালো অবস্থায় বসে আছে। এই সময়টা কাজে লাগাতে পারলে আপনার জীবনে ডেভেলপ হবে, উন্নতি হবে। এত বছর ধরে যারা ভাবছিলেন যে হতাশার মধ্যে চলছি, এত বছর যারা মনে করছিল যে সত্যি আমার বিজনেস ডুবে যাচ্ছিল, আমার চারিদিক বিবাহিত জীবনে সমস্যা আসছিল, আমার বিবাহিত জীবন, বিয়ে যাদের ক্ষেত্রে খুব ভালো কথা, যাদের ক্ষেত্রে বিয়ে যাদের ক্ষেত্রে হচ্ছিল না, যাদের বিয়ে হতে আটকে যাচ্ছিলো, যারা মনে হচ্ছিল প্রেম ভালোবাসা করেছিলেন, যারা মনে করি আমরা এতক্ষণ বিয়ে হচ্ছে না, বাধা আসছিল, তাদের ক্ষেত্রে বলুন এই বছরে কিন্তু বিয়ের জায়গাটা খুব ভালো, বিবাহ যোগটা খুব ভালো আছে। এবং যাদের বিবাহিত জীবনের সমস্যার মধ্যে চলছিলেন তাদের ক্ষেত্রে এবং কিন্তু মিলমিশ হয়ে যাবে এবং প্রবলেম দিয়ে থেকে কি এর থেকে অনেকটা রিলিফ থাকবে। কর্মজগতের ক্ষেত্রে খুব ভালো। অবশ্যই যাদের ট্রান্সফার মানে বাইরে ভাবছিলেন যে আদৌ নেবো কি নেবো না, কি হবে কি হবে না, ঘর থেকে বাইরে যাবো, তাদের ক্ষেত্রে বলি অবশ্যই বাইরে চলে যান। আপনার বাইরের যোগ এই সময় ক্ষেত্রে ভালো। যারা ভ্রমণ করতে চাইছিলেন, যারা ভাবছিলেন একদিন ঘুরতে যাব, বহু জায়গা চেষ্টা করছেন, ঘোরার চেষ্টা করছেন, মোটে হয়ে উঠছে না, সর্বক্ষেত্রে যেন বাধা আসছে, তাদের ক্ষেত্রে বলুন ভ্রমণের যোগ আছে, অবশ্যই ঘুরে আসতে পারেন। শারীরিক দিক অবশ্যই আগে যারা শারীরিক সমস্যার মধ্যে ভুগছিলেন, সবসময় যেন কোনো অসুস্থতার মধ্যে ভুগছিলেন, যেন মনে ছিল যেন শারীরিক সমস্যা, হাজার ডাক্তার দেখিয়েও সমস্যা থেকে শারীরিক সমস্যা থেকে বেরোতে পারছেন না, অসুস্থ মনে করছেন, আমি বলে রাখি 2025 থেকে তাদের ক্ষেত্রে খুব ভালো সময়। শারীরিক সুস্থতা এবং বোধ করবেন, শারীরিক দিক থেকে অবশ্যই বেটার যাবে। পড়াশোনার ক্ষেত্রে বলি অবশ্যই ভালো সময়, পড়াশোনার ক্ষেত্রে ভালো। যারা সায়েন্স নিয়ে ভাবছিলেন, যে সায়েন্স নেবো কি নেবো না, সায়েন্সটা হয়তো রেজাল্ট ভালো, সায়েন্স নিয়ে পেরে উঠতে পারবো কি না, তাদের ক্ষেত্রে বলি সায়েন্সের ক্ষেত্রে এই বছর খুব ভালো সময়, আপনি সায়েন্স নিয়ে পড়তে পারেন, অবশ্যই সায়েন্সের ক্ষেত্রে খুব ভালো। যারা রিসার্চ করবেন ভাবছিলেন, রিসার্চের জায়গাটা খুব ভালো, এই জায়গাটা রিসার্চের সফলতা কিন্তু এই মুহূর্তে আসবে। তাহলে ওভারঅল কিন্তু মীন রাশির ক্ষেত্রে খুব ভালো সময় আসতে চলেছে। যাদের জন্মছকে শনি তৃতীয় ষষ্ঠ এবং একাদশ কানেক্ট করছে, দেখো জন্মছকে সবাই সমান নয়, অবশ্যই রাশি গোচরে শনি অবস্থায় অবস্থান করছে, কিন্তু জন্মছক সবার এক হয় না। কারণ জন্মছক অনুযায়ী আপনার কিন্তু রাশির প্রভাবটা এবং সাড়ে সাতির প্রভাবটা আপনার উপর ফেলে। বারবার বলি শনি কিন্তু সৎ এবং শাস্ত্রিক দেবতা। শনি কিন্তু অসৎ, যে যেমন কর্ম করবে সাড়ে সাতিতে তাকে তেমন ফল পিরিয়ড এবং ভোগ করতে হবে। সেই জন্য বলি শনি অসৎকে পিটিয়ে সৎ করে তাকে তার কর্মে কিন্তু অবশ্যই নিযুক্ত করে। তাই বারবার বলি একটা কথা, যে সঠিক পথে চলুন, সৎভাবে চলুন, দেখবেন সাড়ে সাতি ফল পিরিয়ড আপনারা অবশ্যই ভালো ফল পাবেন, তখন কোনো কারোর কাছে যেতে হবে না। তবে আজকে এখানেই শেষ করি। যদি মনে হয় আমার ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তবে আজকে এখানে শেষ করি। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।